আসসালামু আলাইকুম। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমাদের যারা স্টুডেন্ট আছে ওনারা আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি হার্ড ডিস্ক ডাটা রিকভারি করা হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ডাটা আছে। তো এর সার্কিটের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম হয়েছে। তো আমরা বিভিন্ন এখানে মেইন আইসি এবং আরেকটা আইসি আছে, ওই মেইন আইসিটাও নতুন লাগানো হয়েছে। তো আমরা খুব দ্রুত আমাদের এই চ্যানেলে রিপেয়ার করতে গেলে কি কি জিনিস লাগে এগুলো আমরা দেখাবো। তো আমাদের এখানে এটি হচ্ছে আমাদের সার্ভিসিং ল্যাব। তো ডাটা রিকভারির কাজগুলো খুবই সেনসিটিভ। তো আমরা সেজন্য আমাদের এখানে ফুয়েল পেপার আছে, টেম্পারেচার পেপার। তো টেম্পারেচার পেপার আমাদের এখানে যে স্টুডেন্ট আছে ওনারা এখানে এই সার্কিটের মধ্যে টেম্পারেচার পেপার লাগানো হয়েছে। এখন পার্টসটি খুলবে। তো এই পার্টস কি কাজ করতে কি ধরনের পার্টস লাগে আমরা পরবর্তীতে ভিডিও দিব। তো এখানে খোলা হচ্ছে। আর আমাদের এখানে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের পেস্ট এবং বিভিন্ন ধরনের সোল্ডারিং আয়রন, বিভিন্ন কোয়ালিটির, এগুলোর আমি রিভিউ দিব। তো এই জিনিসগুলো দিয়ে আপনারা যদি কাজ না করেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি পার্টস উঠানো হয়েছে। এখন মেইন চিপটির থেকে এখন এটি লাগানো হবে। তো এখানে আরও অনেকগুলো পার্টস সমস্যা ছিল, এগুলো আমরা আগেই মোটামুটি আমরা করে ফেলছিলাম। এখন একটু কাজ বাকি আছে। তো এটি করার পরে আমরা এই পিসিটি মৌসুমি প্রেস থেকে আসছে, ব্রাহ্মণবাড়িয়া মৌসুমি প্রেস। ওনাদের খুবই গুরুত্বপূর্ণ ডাটা ছিল, তো সেজন্য ওনারা বলছে ওনাদের ডাটা যাতে সমস্যা না হয়। তো এটি 9 পাওয়ারের একটি হার্ড ডিস্ক ছিল। তো এখন এটি লাগানো হবে। তো লাগানোর পরে আমরা সম্পূর্ণ দেখব যে এটি ঠিক হয়েছে কিনা, তারপর আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যারা আমাদের এখানে ল্যাপটপ, ডেস্কটপ এবং হার্ড ডিস্ক ডাটা রিকভারির কোর্স করতে চান আমাদের এখানে আসবেন। আমরা জানুয়ারি মাসে স্টুডেন্ট নিব নির্বাচনের পরে। আর এখন মূলত আমাদের এখানে ভর্তি চলতেছে। আর আমাদের এখন যারা স্টুডেন্ট আছে তারা, আমাদের কোর্স শেষ হয়ে গেছে, এখানে যারা আছে তারা নতুন, সেজন্য তারা ইন্টার্নি করতেছে, প্র্যাকটিক্যাল কাজ করতেছে। তো এখানে পার্টস লাগানো হয়েছে। তারপর আমি এই সার্কিট সম্পর্কে একটি ট্রাবল শুটিং দিই। এটি হচ্ছে এখানে একটি ডায়োড ছিল, এই ডায়োডে প্রবলেম ছিল। তারপর হচ্ছে এখানে যে এই আইসি এবং মেইন আইসি আছে, এই দুইটি আইসি প্রবলেম ছিল। এগুলো আগেই লাগানো হয়ে গেছে। তো আমরা এগুলো লাগানোর পরও এই সার্কিটের শর্ট ভাঙ্গে নাই। পরবর্তীতে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজ ইনপুট করে আমরা একটি ডায়োড আর একটি ক্যাপাসিটার সমস্যা ছিল। তো এগুলো এখন লাইভ লাগানো হয়েছে এই পার্টস। তো এখন এটি সার্কিটের মধ্যে লাগানো হবে এবং এর যে ডাস্ট আছে এগুলো পরিষ্কার করা হবে। করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটি ঠিক হয়েছে কিনা। আপনারা যাদের হার্ড ডিস্ক 9 পাওয়ার সমস্যা পড়ে আছে, যেগুলো পাওয়ার নেই, যেগুলো টিকটক সাউন্ড করে না, ওই সমস্ত হার্ড ডিস্ক আমাদের এখানে আপনারা যদি পাঠিয়ে দেন আমরা এগুলো রিপেয়ার করে দিতে পারবো। আর তাছাড়া ল্যাপটপ, ডেস্কটপ এবং যে ব্র্যান্ড পিসি আছে এগুলো আমাদের কাছে, এগুলো প্রচুর পরিমাণ পুরাতন মাদারবোর্ড আছে। এই মাদারবোর্ডগুলোর পার্টস দিয়ে কিন্তু আমরা এগুলো আপনাদেরকে রিপেয়ারিং করে দিতে পারবো। তো আজকে যেহেতু আমাদের এখানে প্রতিনিয়ত প্রায় 8 থেকে 10টি কাজ করা হয়, তো সবগুলো কাজের আমি ভিডিও দিতে পারি না, কারণ আমাদের এখানে প্রচুর আমরা ব্যস্ত থাকি কাজে। এখানে ক্লাস করাইতে হয়, আমাদের কাস্টমার থাকে, তারপর হচ্ছে প্রচুর ব্যস্ততার মধ্যে ভিডিও দিতে পারি নাই। আবার ল্যাপটপের মাদারবোর্ডের প্রচুর পরিমাণ কাজ আমরা করি এখানে, তো সবগুলোর ভিডিও দেওয়া হয় না। তো এখন থেকে আমরা চেষ্টা করব আমাদের এখানে ভিডিও দেওয়ার জন্য, তাহলে আপনারা আমাদের এখান থেকে অনেক কাজ শিখতে পারবেন এবং আমাদের এখান থেকে কাজ করতে পারবেন। আর যারা ট্রেনিং নিতে চান আমাদের এখানে ট্রেনিংও নিতে পারবেন। দাঁড়াও, ভিডিও হইতেছে। তো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হার্ড ডিস্ক যেটি আমরা এখন কাজ করছি, এখন লাগানো হয়েছে। আমরা মনিটর লাইন লাগিয়ে আমরা দেখব যে এটি রিপেয়ার হয়েছে কিনা বা এটা বাইসে শো করে কিনা। পরবর্তীতে আমাদের যে কাস্টমার পিসি আছে এর মধ্যে আমরা এটি লাগিয়ে ফেলবো। আমরা এখন এই মাদারবোর্ডের বায়ো সেটিং আমরা ডিলেটে প্রেস করে চলে যাচ্ছি। এক একটা মাদারবোর্ডের বায়ো সেটিং এক এক ধরনের। তো আমরা এখন প্রাথমিক পর্যায়ে ধরে দেখতেছি যে পাওয়ার আসছে, মানে এটি প্রাইভেট করে ঘুরতেছে। তো এখন আমরা এখানে স্ট্যান্ডার্ড সিএমউচ ফিচারে যাব বায়োজের মধ্যে, তখন আমরা দেখতে পারবো হার্ড ডিস্ক পাইছে কিনা। স্ট্যান্ডার্ড সিএমউচ ফিচারে ইন্টারপ্রেস করো। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্যামসাং হার্ড ডিস্ক পাইছে। তো এই হার্ড ডিস্কটি কত জিবি তা যদি আমরা দেখতে চাই তখন আমরা আবার
এখানে হার্ড ডিস্কের ভিতরে গিয়ে আমরা ইন্টার প্রেস করলে দেখা যাবে এটা হচ্ছে 1000 জিবি হার্ড ডিস্ক, এখানে ক্যাপাসিটি 1000 জিবি। তো আমরা এখন ওনার যে পিসি আছে এর মধ্যে লাগিয়ে আমরা হার্ড ডিস্ক ডেলিভারি করে দিব। এবং ডাটা রিকভারির জন্য আমরা যে হার্ড ডিস্কগুলো নিয়ে থাকি এগুলো হচ্ছে 4000 5000, অনেক সময় যেগুলো অ্যাডভান্স লেভেলের কাজ করি আমরা ওইগুলো হচ্ছে 10,000 20,000 টাকাও আমরা নিয়ে থাকি। আর যারা হার্ড ডিস্ক রিপেয়ারিংয়ের জন্য দেই ওইগুলো সচরাচর আমরা কম করি, কারণ ডাটা রিকভারি করে থাকি, কারণ এগুলো নর্মালি কাজ করলে তেমন একটি বিল নেওয়া যায় না। তারপরও আমাদের যারা ক্লোজ কাস্টমার আছে, যারা আমাদের কাছ থেকে পিসি নিছে বিগত দিন বা পিসি নিতেছে, তাদের কাজগুলো আমরা করে দিই, ওয়ারেন্টিতে আসলে সাথে সাথে রিপেয়ার করে দিই। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে যারা হার্ড ডিস্ক ডাটা রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছে অথবা আমাদের এখান থেকে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছে, বা যাদের হার্ড ডিস্ক আছে অনেক দিন যাবৎ বাড়িতে পড়ে তারা রিপেয়ার করতে পারতেছে না, আমাদের এখানে পাঠাইলে কিন্তু তারা এই তাদের গুরুত্বপূর্ণ হার্ড ডিস্কটি ঠিক করতে পারবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি রিপেয়ারিংয়ের ব্লগ ভিডিওতে।